হ্যালো এভরিওয়ান আনাদার ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটা মাল্টি তৈরি করব। হ্যাঁ, সেভ একটা মাল্টি তৈরি করব। আগামী যে ম্যাচগুলো আছে ম্যাচগুলো দিয়ে একটা ভালো একটা সেভ মাল্টি তৈরি করব, যেখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারি। সেক্ষেত্রে আপনাকে ভালো প্রেডিকশন, ভালো অপশন নিয়ে একটা সেফ মাল্টি তৈরি করবেন। সেক্ষেত্রে আমি একটা সেফ মাল্টি তৈরি করব আজ, তো আপনাদের মাঝে শেয়ারও করব। হ্যাঁ, তো শুরু করা যাক আজকের প্রেডিকশন। তো আজকের যে সামনে আগামী যে ম্যাচগুলা, এগুলোর থেকে ভালো ভালো ম্যাচগুলা নিয়ে একটা মাল্টি ক্রিয়েট করব। হ্যাঁ, সে মাল্টির থেকে যাতে পেইড আউট হয়, এইভাবে আমরা শিওর একটা মাল্টি তৈরি করব। সো সেক্ষেত্রে ভালো সেভ আমরা অবশ্যই ভালোটা নিতে হবে। চলুন আমরা ভালো সেভ অপশন নিয়ে মাল্টি ক্রিয়েট করি। সো আমরা প্রথমে ফ্রেন্ডলি ন্যাশনাল টিমে যাব। এখানে আমরা আগে টাইম সিলেক্ট করে নেব। দেখেন আগামী 12 ঘন্টার ভিতরে ম্যাচ খুবই কম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, 24 আওয়ার্স নেব। হ্যাঁ, সেখানে দেখেন কিছু ম্যাচ, আগামীর ম্যাচগুলো অ্যাড হয়ে গেছে। এই টাইমের ভিতরে যে ম্যাচগুলো হবে সেগুলো অ্যাড হয়ে গেছে। তো চলুন আমরা ভালো ম্যাচ বাইর করব। হ্যাঁ, কোয়ালিফাই, আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যাব 26-এ। সেখানে 6টা ইভেন্ট আছে। 6টা ইভেন্টে আমরা 6টা ইভেন্ট থেকে ভালো ইভেন্ট বাইর করব। এখান থেকে আমার অ্যানালাইসিস করা ম্যাচ আমি এখান থেকে বাইর করব। সেনেগালের একটা টিম আছিল, সেনেগালের একটা, এই যে সেনেগাল, আমরা এই সেনেগাল টিম দিয়ে, এই সেনেগাল ভার্সাস মরিটিনা, হ্যাঁ, মাউরিটাইনা একটা ম্যাচ, এটার থেকে আমরা ভালো একটা অপশন নিব। সেটা আমার অ্যানালাইসিস করা ইভেন্ট। সেনেগালের খেলাও আমার ভালো লাগে, কেন সেনেগাল অনেক ভালো খেলে। সো সেনেগাল অনেক ভালো ভালো, নাইজেরিয়ার সাথেও অনেক ভালো খেলছে, সাউথ আফ্রিকার সাথে অনেক ভালো খেলছে। তো ভালো ভালো টিমের সাথে ওরা প্রতিদ্বন্দ্বী করে ভালো রেজাল্ট নিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেনেগালে যাব। সেনেগালের প্রেডিকশন আমরা বাইর করব সেনেগালের। হ্যাঁ, আমরা উইন নিব না, কেন, এই টিমের সাথে ওনাদের খুব ভালো, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে আমরা উইন নেব না। আমরা কি করব, নিচে যাব। নিচে যেয়ে সেনেগালের ভালো অপশন বাইর করব, যেখানে সেনেগাল কি করবে, এই যে এইটাতেও রেট বেশি, এইটাও সেনেগাল রিক্স হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, যেমন আফ্রিকার যে ম্যাচগুলা, এগুলাতে হ্যাঁ খুবই কম গোল হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা ভালো অপশন নেব। ওনারা অনেক অ্যানালাইসিস করে দেখলাম ওনারা গোল করতে পারে না। গোল করতে পারে না, একটা গোল হইলে টাইম নষ্ট হয়ে যায়, এর ভিতরে আর গোল হয় না। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে আমরা গোল, হ্যাঁ, কম হয় এরকম একটা অপশন বাই করব, যেটা কিনা অনেকটা আমাদের জন্য সেফ হয়। সেক্ষেত্রে আমরা টাইমও নিতে পারি। টাইম আছে ওই জায়গায়, রেট কম, বাট ওটা সেফ ছিল। ওনারা 15 মিনিটের ভিতরে কোনো গোল করতে পারবে না, সেটাও সেফ ছিল। এই দেখেন, এটা সেফ ছিল, এটা সেফ ছিল। কেন, 15 মিনিটের ভিতরেও আফ্রিকা টিম, অনেকগুলা টিম মানে গোল করতে পারে না, এটাও নেওয়া যায়। বাট ওটা নেব না, আমরা ভালো একটা, হ্যাঁ, মানে খুঁজবো, ভালো একটা রেট খুঁজবো ইভেন সেফ থাকবে। সেক্ষেত্রে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এরকম অপশন আমরা বাই করব। যেমন এখানে এই ম্যাচগুলো, আফ্রিকার ম্যাচগুলো অপশন খুবই কম পাবেন। সেক্ষেত্রে অপশন পাবেন না। তো সেফ অপশন পাইতে হলে আমরা কি করব, একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা ভালো অপশন বাইর করি। ভালো অপশন তো ওদের বোথ টিম টু স্কোর তো ইম্পসিবল, উইচ টিম উইল স্কোর গোল এটা ইম্পসিবল, খুবই রিস্ক। তো টিম টু উইন টু নীল, এটাও রিস্ক। তো ভালো অপশন আমরা কি করব, ভালো অপশন আপনাদের বুঝিয়েও বলতে হবে। যেমন
যেমন এখানে আর ভালো কোনো অপশন নাই, সবগুলোই রিস্ক। এই দেখেন 2x2 স্কোর, হ্যাঁ এটাও সেফ, হ্যাঁ এটাও সেফ, বাট সেনেগাল স্কোর নাও করতে পারে। কেন? ওনারা হাফ টাইমের পরে কোনো স্কোর করতে পারে না। ম্যাক্সিমাম ম্যাচগুলো আমি দেখছি ওগুলো স্কোর খুবই কম করে। তাহলে আমরা একটা অপশন খুঁজতেছি, ভালো একটা অপশন। আচ্ছা ঠিক আছে, উপরে যাই, একটা অপশন আছে, এটা আমরা নেব, এটা নেব। এটাতে আগে রেট দেখব কীরকম দিচ্ছে। হ্যাঁ, তো রেট ভালো হতে হবে, যেহেতু আমরা একটা ইভেন্ট সেভ নিব, সেক্ষেত্রে রেটও ভালো হতে হবে। এই যে একটা অপশন, হ্যাঁ এই যে একটা অপশন, রেস টু অ্যান্ড গোলস, এই যে অপশন, এই অপশনটা অনেক বেস্ট। যেমন আন্ডার যে ম্যাচগুলোতে হয় গোল একদম কম হয়, সেক্ষেত্রে এই অপশনটা অনেক বেস্ট একটা অপশন। সেটার মানে আমি আপনাদেরকে বুঝাই। এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যেমন ধরেন সেনেগাল এওয়াই টিম, হ্যাঁ, আর মোরাইটিনা, হ্যাঁ, মোরিটানিয়া মারুটানিয়া, হ্যাঁ মারুতানিয়া টিম, মানে আফ্রিকার মধ্যে ওরা যে একদম বাজে খেলে তা কিন্তু না। তবে সেনেগালে ওনাদের যে ব্যাক সাইডে যে প্লেয়ারগুলা খেলে, এই ওনারা ভালো খেলে, ওনারা খুবই ডিফেন্ডার অনেক ভালো আছে। ভালো ম্যাচ ওইটা হবে, খেলা হবে, ভালোই হবে। তো আমরা এই অপশন থেকে একটা সিলেক্ট করে নেব যেটা অনেকটা সেফ হয়। সো সেফ হয় বাট ওড অনেক কম, ওড অনেক কম। যেমন আমি আপনাদেরকে বোঝাই, যেমন এওয়াই টিম সেনেগাল মানে হচ্ছে W2, হ্যাঁ W2। এই যে প্রথমটা আমি আপনাকে বুঝাই, যেমন 2 W2 মানে 2 মানে 2.21 দিচ্ছে। কেন? ওটার মানে হচ্ছে W2 গোল, 2 নাম্বার গোল সেনেগাল করবে। ওনারা একটা দিবে কিনা তাও সন্দেহ, 2 গোল কেমনে দিবে? যেমন সেনেগালের আগে ওরা যদি 2টা গোল করে ফেলে তাহলে তো এটা লস। সেনেগাল ওদের আগে দুটা গোল করতে হবে, 2 নাম্বার গোল ওরা করতে হবে। যেমন নেদার সেফ, নেদার মানে হচ্ছে আমি বলি, যেমন নেদার মানে কোনো টিম, দ্বয় টিমের মধ্যে কোনো টিম 2 নাম্বার গোল করতে পারবে না। যদি 2 নাম্বার গোল করে ফেলে তাহলে এটা লস, হ্যাঁ। আর যদি কোনো টিম 2 নাম্বার গোল করতে পারে না তাহলে ওইটা উইন। যেমন সেনেগাল 1 গোল দিল, এই প্রতিদ্বন্দ্বী এরাও একটা গোল দিল, হ্যাঁ, সেক্ষেত্রে ফুল টাইম হয়ে গেল, সেক্ষেত্রে 2 নাম্বার গোল তো কেউ দিতে পারলো না, সেক্ষেত্রে আপনি উইন থাকবেন। সো 2 নাম্বার গোল, যেমন সেনেগালে 2 নাম্বার গোল দিতেই পারে, স্বাভাবিক, দিতেই পারে। সেনেগাল অনেক ভালো একটা টিম, সেনেগাল ভালো খেলে। তো 3 নাম্বার গোল মানে 3 নাম্বার গোল যেমন কেউ দিতে পারবে না। যেমন সেনেগাল 2টা গোল করলো, ওরা একটা গোল করলো, তাহলে তো 3 নাম্বার গোল কেউ করতে পারলো না, সেক্ষেত্রে আপনি উইন থাকবেন ওইটাতে। হ্যাঁ আন্ডার তো হবে, সেক্ষেত্রে ওইটাতে একেবারে কম দিচ্ছে রেট, হ্যাঁ রেট একদম কম দিচ্ছে, যেমন 1.188 দিচ্ছে। তো আমরা কি করব, এটা নিব না, আমরা নিব আরও একটা অপশন বার করব যেটা কিনা একটু ভালো ওয়াট থাকে, হ্যাঁ। সো এটা নিব না আমরা, যেমন 2+পয়েন্ট নিব, হ্যাঁ 2+পয়েন্ট আমরা বাইর করব। কোথায় অপশনটা? যেমন এই যে 2+পয়েন্ট, 2+পয়েন্ট হচ্ছে গিয়ে যেমন টিম 2 রেজাল্ট প্লাস টোটাল, যেমন গোল এবং উইন অ্যাডজাস্ট করে এটা অপশন রেডি করছে, ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝে নিতে হবে কোন টিম কীরকম খেলবে, এটা বুঝতে হবে আগে, তারপর আমরা অপশন নেব। তো অপশন নিতে হলে আপনাকে অবশ্যই খেলা বুঝতে হবে, কোন খেলা কীরকম হয় এটা বুঝতে হবে, খেলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা অর্জন করে রাখতে হবে আপনি অপশন নিতে হলে। এখন আপনি খেলাও জানেন না, খেলা বুঝেন না, অপশন বুঝেন, অপশন বুঝলে তো আর হবে না, যে কোনো অপশন নিলে তো আর হবে না। মানে বুঝতে হবে কোন অপশন নিলে আপনার জন্য সেফ হয়। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেনেগাল ড্র নিব, ইভেন আন্ডার নিব আমরা। আন্ডার এই ম্যাচে খেলা কোনো সময়ে ওভার হবে না। আপনি যদি দেখেন, আপনি যদি এখন টোটাল ওভারে যান তাহলে 2 গোল, তাহলে 2 গোল হইলে আপনার অর্ধেক রেট, হ্যাঁ অর্ধেক, মানে 50-50 রেট দিচ্ছে, মানে 1,000 টাকায় আপনি 1,500 টাকা, 1,550 টাকা পাবেন, হ্যাঁ। সেক্ষেত্রে এই অপশনটা অনেকটা রিস্ক, যেমন 2টা গোল, হ্যাঁ না হওয়ার সম্ভাবনা আছে, যেমন একটা হয়ে ফুল টাইম একটা হইতে পারে,
দুটো হলে লাখ ভালো হলে 50% পাইবেন, কিন্তু দুইটা হওয়ার নাও সম্ভাবনা বেশি, আন্ডার নেবেন। সেক্ষেত্রে আমরা 4-5 এই যে 4 আন্ডার নিলে একেবারে সেফ, মানে আন্ডার হবে এই ম্যাচে কোনোভাবেই সম্ভব না ওভার হওয়া। হ্যাঁ, তো বাই চান্স লাক ভালো থাকলে ওভার হইবে, আর না তো হবে না। আপনি এটা জানতে হবে আপনাকে, মানে আপনি ম্যাক্সিমাম 70-80% আপনার ধারণা থাকতে হবে, 80% পসিবল ধারণা থাকতে হবে। আপনি যদি উইন হওয়ার মানে মেন্টালিটি থাকতে হবে, আপনি যে পেইড আউট নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অপশন এইভাবে বাইর করবেন। যেমন 35 আন্ডার অনেকটা কম দিচ্ছে রেট, দেখেন 35 আন্ডার, এই ম্যাচে আন্ডার হবে তো উইন হবে আন্ডারে, সেজন্য রেট দিচ্ছে না। এই দেখুন ওভারে রেট দিয়ে ফেলছে আপনার 2.5 ওভার 2.51 OMG, এটা লস হবে। এই অপশন নিলে আপনি এই জায়গাতে 3টা গোল হবে না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনি ভালো অপশন নিতে হলে আপনার কি করতে হবে, এই এই অপশনে তো আমাদের রেট দিচ্ছে না। যেমন 2x ড্র হবে, উইন হবে না। যেমন 2x 235, দেখেন এই যে ভালো একটা অপশন, এই যে ভালো একটা সেভ একটা অপশন, এটাতে ভালো ওয়ার্ড দিচ্ছে, এই দেখেন ভালো ওয়ার্ড দিচ্ছে, এই যে ভালো ওয়ার্ড 1.35, অনেক ভালো। এই দেখেন নিচের একটা অপশন, এটাও নিতে পারেন, এটা অনেক ভালো ওয়ার্ড দিচ্ছে। যেমন এই যে এই ওয়ার্ডও অনেক ভালো, এই ওয়ার্ডও নিতে পারেন, তবে এটা পুরোপুরি সেফ। যেমন 2x ওনারা 0-0 ড্র করবে, বাট ড্র করবে ইভেন 4 আন্ডার করবে, রেট দিচ্ছে ভালো, এইটা নেন আপনি 35 নেন। যেমন 3 নিচে থাকবে গোল, এটা নেন, এটা নিলাম। হ্যাঁ, আমরা এটা ডান, এটা আমাদের ডান, এটা নিলাম, এটা আমাদের ডান, এটা সেফ টোটাল। তাহলে এখান থেকে আমরা বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে টোটালে বাইরে দেব। এইখানে আর কোনো ভালো ম্যাচ নাই, এগুলাতে ভরসার যোগ্য কোনো ম্যাচ নাই। তাহলে এখান থেকে বাইর হয়ে যাব। এখন আমরা কোয়ালিফাই টিমে যাব। হ্যাঁ, ন্যাশনাল, ন্যাশনাল টিমে ফ্রেন্ডলি ম্যাচে যাব। ফ্রেন্ডলি ম্যাচে গিয়ে ভালো ম্যাচ পাবো। যেমন এই যে আগামীতে একটা ম্যাচ আছে ইতালি ভার্সেস হসনিয়া। হ্যাঁ, তারপরে আছে আপনার ভালো ম্যাচ, আরেকটা আছে ফ্রান্স ভার্সেস কানাডা, এটাও ভালো ম্যাচ। যেমন আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, এইটাও নিতে পারেন। এইগুলাতে ভালো প্রেডিকশন হবে, এইগুলাতে সবারই জানা কিভাবে খেলা হয়। এই খেলার সম্বন্ধে আমি বারবার বলতেছি, খেলা সম্বন্ধে ধারণা থাকতে হবে, ইভেন অপশন বুঝতে হবে। যেমন আমরা ইতালি উইনও নিতে পারি, ডিরেক্ট উইন নিতে পারি। তবে হ্যাঁ, খেলা যদি উল্টাপাল্টা হয়, যেমন গতকালকের একটা ম্যাচ গেছে, যেমন ইংল্যান্ড ভার্সেস কে যেন একটা ম্যাচ ছিল, ইংল্যান্ডে ওনাদের সাথে হারছে। যেমন ওনাদের সাথে হারার কোনো প্রশ্নই, আইসল্যান্ডের কাছে মেবি হারছে, তো ওনারা ভালো খেলতে পারে নাই। সো খেলাটা মানে একদম অন্যরকম, যেমন হারতেই পারে স্বাভাবিক। সো অনেক সময় দুর্বল টিমে গোল করে ফেলে, তো সেক্ষেত্রে কিছু বলার নাই, লাক বা খারাপ থাকলে এরকমই হবে। তো আমরা কি করব, সেভ নিব। যেমন এখানে ওভার হবে, গোল ওভার হবে, ইতালি আছে। আমরা কি করব, ভালো একটা হ্যান্ডিক্যাপ নিতে পারি, হ্যান্ডিক্যাপও ভালো আছে। তো আমরা ওয়ান টিম এদের হালফও নিতে পারি, অনেক ভালো একটা ইয়ে দিচ্ছে, 1/2 টাইম, অ্যাটলিস্ট 1/2, মানে যে কোনো হাফ টাইম ইতালি জিতবে। তো পুরোটাই জিততে পারে, এটাও 60% পসিবল পুরোটাই জিতার, হ্যাঁ, উইন হওয়ার। তো আমরা কি করব, আরও সেভ নিব, অ্যাটলিস্ট 1/2 উইন হলেই তো হয়েছে। প্রথম হাফ টাইমে উইন হইলে তো উইন দিয়ে দিবে, তো ওরটা একটু কম আর কি। সেক্ষেত্রে আমরা এটা নিব না। আমরা কি করব, আমরা নিচে যাব, নিচে যেয়ে কিন্তু ভালো একটা অপশন বাইর করব। যেমন আমরা ভালো ভালো অপশন বাইর করলে কি হতে, এই যে ইতালি 2টা টিম করবে ইভেন, হ্যাঁ, না, এটা একটু রিস্ক হয়ে যায়, তো উইন থাকবে অ্যাটলিস্ট 1/2, এটা রিস্ক হয়ে যায়। তো আমরা কি করব, এখানে আমরা 1x নেব। যেমন ওনারা যদি একটা করে ফেলে, ইতালি বলা যায় না ইতালি একটা করতে হবে, তার মানে এটা নিলে আমরা অনেকটা সেফ থাকবো। যেমন 1x কই, এখানে তো 1x নাই। আচ্ছা, 1x বাইর করি আমরা, 1x, হ্যাঁ, 1x বাইর করলে আমরা অনেকটা সেফে থাকবো। যেমন এই দেখেন যে অপশনটা, হ্যাঁ, এই অপশন হচ্ছে গিয়ে 1x। যেমন স্কোর করবে, ড্র থাকবে, উইন দেব না আমরা। উইন দিলে মানে অনেকটা আমরা সেফ থাকা ভালো, আমরা টোটালি সেফ নিব। যেমন সেফ নিলে আমরা
করব, এটাতে সেভ নিব। সেভ নিলে আমরা কি করব, স্কোর করবে ইভেন, উইন, ড্র করবে, উইনও থাকলেও হবে। তো আমরা এটা নেব। এটা নিলে আমরা অনেকটা সেফ থাকবো। সেফ থাকলে এটা আমরা নিতে পারি। যেমন রেট নাই ভাই, ওইটা নিতেও তো পারবো না, ওইটাতে 100% উইন থাকবে, সেক্ষেত্রে ওইটা রেট দিচ্ছে না। তো 2 গোল নিলে ইতালি 2 গোল করবে কি না তা সন্দেহ। তো অনেক সময় খারাপ খেললে তো আপনি লস খাবেন। তো সেক্ষেত্রে আমরা ভালো অপশন কোনটা নেব? ভালো অপশন আমরা হ্যান্ডিক্যাপ নেব। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ নিব আমরা, হ্যান্ডিক্যাপ সেফ নেব। যেমন হ্যান্ডিক্যাপ সেফ নিলে কি হবে আমাদের, যেমন এই যে আমরা হ্যান্ডিক্যাপ ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ, এই যে হ্যান্ডিক্যাপও নিতে পারি। যেমন 1-0-তে অনেকটা কম, তাহলে আমরা কি করব, হ্যান্ডিক্যাপ আমরা, হ্যাঁ এটা নেব 2-5। হ্যাঁ, মানে ওনারা উইন হবে 3 গোলের নিচে, মানে আন্ডারে উইন থাকবে, ওভারে উইন থাকবে না। যেমন 3 গোল ব্যবধানে ওনারা করবে না, জিতবে না, কখনো না ইতালি। তাহলে আমরা এইটা নিব, এওয়াই টিম 2-5। আমরা 2-5 এইটা নেব, এটা অনেকটা সেফ, ইভেন ওডও ভালো দিচ্ছে, এটা নিব আমরা। এটা নিলে আমরা এটার কাজ শেষ। আমরা কর্নারও নিতে পারি। কর্নার নিলে আমরা কি করতে পারি, কোয়ালিফাই, হ্যাঁ টিমে এইটা নেব আমরা। এটা নেব কেন, এটা অনেকটা সেফ। এটার মানে আমি আপনাদের বুঝাচ্ছি, যেমন রেস টু, হ্যাঁ রেস টু হচ্ছে মানে যে এটা হচ্ছে গিয়ে রেস টু 9 নেদার। হ্যাঁ, নেদার মানে অর্ডার, মানে ওইটার মানে হচ্ছে গিয়ে কোনো টিম 9টা কর্নার করতে পারবে না। যেমন ইতালি যদি 7টা গোল করে, 7টা কর্নার করে, ওনারা 3-4টা কর্নার করে, তাহলে টোটাল 10টা কর্নার হয়। ইতালি যদি আপনার 5টা করে, ওনারা 5টা করে, তাহলে 10টা হয়। ইতালি যদি 7টা করে, ওনারা যদি 7টা করে, তাহলে 14টা গোল হবে। 14টার মধ্যে তো 9 নাম্বার গোল কেউ করতে পারলো না, তাইলেই আপনি উইন হবেন। আর যদি ইতালি 9 নাম্বার কর্নার করে ফেলে, তাহলে সেটা লস, এটা লাগ খারাপ থাকলে হইতে পারে। কারণ 9 নম্বর কর্নার, 9টা কর্নার ইতালি কখনো করতে পারবে না। কোয়ালিফাই কোয়ালিফাই টিমে মানে যারা লং পাস দিয়ে খেলে তারা কর্নার করতে পারে, তা ওরা লং পাস দিয়ে খেলে না, ওরা শর্ট পাস দিয়ে ওনারা খেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইতালিতে আমরা ভরসা করতে পারি, ইতালি 9টা কর্নার করতে পারবে না কখনো। ওনাদের হেড টু হেড দেখছি, যে খেলাগুলো গেছে ওনাদের কর্নার খুবই কম ছিল। তো সেক্ষেত্রে আমরা নেদার নিব, রেস টু 9 নেদার নিব। নেদার নিলে আমরা ওইটা নিয়ে নিলাম, তাহলে আমরা সেফ থাকলাম। তাহলে কর্নার শেষ, আমরা আর কোনো এই জায়গায় আর কোনো অপশন ভালো নেই, তাহলে অফসাইড নাই, অফসাইড নিতে পারবো না। তো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা ফ্রান্স টিমে যাব। ফ্রান্সে দেখেন টোটালি ফ্রান্স কানাডার সাথে ইজিলি উইন হবে। তাহলে আমরা কি করব, ফ্রান্সের গোলও অনেকগুলা হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, মানে আমরা যেমন এইটা নেব, কই হ্যাঁ এই যে টিম 1 রেজাল্ট প্লাস টোটাল। হ্যাঁ, আমরা ফ্রান্স উইন নেব, ইভেন গোল নেব 2টা, মানে উইন হবে, ইভেন টোটাল গোল হবে, মানে 1-5, 2টার উপরে গোল হবে 1-5, 2 গোল হবে। 2 গোলের নিচে হলে আবার লস হবে। উইনও হতে হবে, 2 গোলও হতে হবে, তাহলে ওটা আমরা, মানে ওইটাও সেফ। ফ্রান্স অনেকগুলো গোল করবে কানাডার সাথে। হ্যাঁ, তো এইটা নিলাম। ওকে ফাইন, তাহলে আমরা কর্নারে দেখতে পারি কর্নারের রেট কেমন, যদি ভালো হয় নিতে পারি। যেমন ফ্রান্সে অনেকগুলা গোল কর্নার করবে, 5 নম্বর কর্নার কানাডার আগে, 5 নম্বর কর্নার, 5 নম্বর, এই যে 5 নম্বর কর্নার হোম টিম ফ্রান্সে আগে 5 নম্বর কর্নার করবে, কানাডার আগে 5 নম্বর করবে ফ্রান্স, তাহলে তো আমরা উইন হয়ে যাই। তাহলে এটাও সেফ, আমরা নিলাম। এখন আমরা কি করব, ইয়েলো কার্ড দেখবো। ইয়েলো কার্ডও অনেকগুলো হবে, ইয়েলো কার্ড তো নাই, নাই ভাই, কিয়া ইয়েলো কার্ড নাই, ইয়েলো কার্ড দেয় নাই। সো এই জায়গায় ইয়েলো কার্ড অপশন দেয় নাই, কর্নার আর গোল দিছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রান্সে 5টা কর্নার করবেই করবে,
কানাডার আগেই করবে। সো সেক্ষেত্রে ইজিলি নিতে পারি, ফ্রান্সে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তো সেক্ষেত্রে আমরা ইজিলি নিতে পারি। তো সেখান থেকে আমরা বাইর হব। এখন আমরা যাব আর্জেন্টিনায়। তবে হ্যাঁ, আর্জেন্টিনা ইকুয়েডরের সাথে অনেকটা ট্রাপ হবে উইন হওয়া, সেক্ষেত্রে আমরা উইন নিব না। ইকুয়েডর অনেক স্ট্রং একটা টিম, সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ইকুয়েডরে আর্জেন্টিনার চেয়ে বেশি গোল করতে পারবে না, সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করা এগুলা অনেক গোল করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ইকুয়েডর 1-5 আন্ডার দেব। এই দেখেন ভালো অপশন, ভালো অড দিচ্ছে, সেফ 1-5 আন্ডার। আন্ডার দিব মানে 2টা গোল করতে পারবে না ইকুয়েডর, একটা বেশি দিতেই পারে, একটা নাও দিতে পারে আর্জেন্টিনার সাথে, তবে স্ট্রং ডিফেন্ডার, অনেক শক্ত স্ট্রং। আর্জেন্টিনা গোল খুব কম করবে, তো ওনারা গোল করতে পারবে না, আর্জেন্টিনাকে গোল খুবই কম দিবে, একটা দিলে দিতে পারে, তবে 2টা দিতে পারবে না অবশ্য। তো এটা নিলাম আমরা। তো কর্নার নিতে পারি, যেমন কর্নার আমরা এই খেলাতে যেমন 7 কর্নার, আর্জেন্টিনা বেশি কর্নার করতে পারবে না, সেক্ষেত্রে আমরা কি করব, যেমন 4 কর্নার করতে পারে ইজিলি। হ্যাঁ, তাহলে আমরা 35 নেব, যেমন 35 আমরা নিলে ইজিলি উইন হব, সেক্ষেত্রে আমরা এইটা নিলাম। ইয়েলো কার্ড আছে? নাই, ইয়েলো কার্ড নাই। আচ্ছা, এটা ফ্রেন্ডলি ম্যাচ ভাই, এই খুব কম কম সব কিছু হবে, তো আমরা এখান থেকে বাইর হলাম। তো আমরা আর্জেন্টিনা ম্যাচও শেষ, এখন এখানে আর ভালো কোনো ম্যাচ নাই। সোলোভিয়া আর ওয়ালেস এদের দিয়ে ভরসা নাই, কারণ ওর সেম সেম ওর দিচ্ছে, ওনাদের প্রতিদ্বন্দ্বী স্ট্রং, তাই সেজন্য আমরা এখান থেকে ফ্রেন্ডলি ম্যাচ থেকে বাইর হয়ে যাব। তো আমরা কি করব, স্পেনের সুগান্দার ডিভিশনের কোনো ম্যাচ আছে কিনা দেখব। হ্যাঁ, একটা আছে, একটা থাকলে ওই জায়গায় যে ম্যাচটা আছে ওইটা, হ্যাঁ অনেক ভালো, স্পানায়াল, হ্যাঁ স্পোর্টিং ডি গিয়োজন, হ্যাঁ। সো এটা অনেক ভালো, তবে এটাতে কোনো টিমই উইন নেওয়া যাবে না, এটা কোয়ালিফাই নেক্সট স্টেজ, হ্যাঁ মানে নেক্সট ভালো নিতে পারে ইস্তানবুল, হ্যাঁ। তাহলে এইটা ম্যাচ নেওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বী দোনো টিম স্ট্রং, তো এই জায়গায় নেওয়া যাবে না। আমরা কি করব, আমরা এখন ফ্রেন্ডলিস, এখানে এইগুলা ভালো না ম্যাচ, তো আমরা যাবো অস্ট্রিয়া। হ্যাঁ, অস্ট্রিয়ার ম্যাচে একটা আছে, ওইটা নাই, ভালো কোনো ম্যাচ নাই। তো আমরা নিচে যাব, নিচে যেয়ে গিয়ে দেখবো ডেনমার্কের কোনো ম্যাচ আছে কিনা, ডিভিশনের কোনো ম্যাচ নাই। তাহলে ফিনল্যান্ডের ম্যাচ আছে কিনা দেখবো, ফিনল্যান্ডেরও ভালো কোনো ইয়ে নাই। হ্যাঁ, একটা ডিভিশনে 1 একটা আছে, এটা দেখতে পারি। হ্যাঁ, না ওখানে ভালো কোনো চেনা কোনো ম্যাচ নাই, জানা ম্যাচ নাই, তো এখানে আর ভালো কোনো ম্যাচ নাই। জাপানের আছে কিনা, হ্যাঁ জাপানের J3 লিগের আছে একটা, না ওই জায়গায় কোনো ভালো ম্যাচ নাই, ভালো ক্লাব নেই। তাহলে আমরা কি করব, নরওয়ের কোনো ভালো ম্যাচ আছে কিনা দেখবো, এই জায়গায় 7টা ম্যাচ আছে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আছে কিছু ম্যাচ, যেমন এই যে বালারেঙ্গনা মস, হ্যাঁ এইটাতে আমরা নিতে পারি, যেমন এইটাতে আমরা নিতে পারি 2 গোল, হ্যাঁ টোটাল ওভার 1-5 নিতে পারি, সেফ, হ্যাঁ সেফ 1-5 ইজিলি 2টা গোল হবে। ওনারা ভালো ম্যাচ, ওনারা ভালো খেলা দেয়। তো আমরা কি করব এখন, এখানে আর নেওয়া যাবে না, এখানে ভালো কোনো ম্যাচ নাই, একটা আছে, একটা নিয়ে নিলাম। তো সুইডেনের আছে কিনা দেখব, না ডিভিশন নাই, সুইডেনেরও নাই, সুইজারল্যান্ড যে থাইল্যান্ড উরুগুয়ের আছে কিনা প্রিমিয়ার লিগের, নাই, ন্যাশনাল প্রিমিয়ার ডিভিশন আছে, হ্যাঁ থাকলে ওই জায়গায় ভালো কোনো ম্যাচ নাই, ওই একটা আছে, এটা নেওয়া যাবে না, এটা রিক্স হয়ে যাবে। হ্যাঁ নেওয়া যেতে পারে, এটা ভালো একটা টিম, তো আমরা এটা এক্স নিব, 2x ড্র নিব, এটা ভালো। হ্যাঁ, আমাদের আর নেওয়ার বাকি নেই, যেগুলো আছে ওইগুলো হয়ে গেছে। তো কি করব এখন, আমরা 9টা ইভেন্ট নিলাম, 9টা ইভেন্টের যে মাল্টিগুলো হয়েছে ক্রিয়েট, এইখানে দেখেন ইকুয়েডর আর আর্জেন্টিনার যে ওভার, মানে এগুলা ওভার তো হয়ে গেছে, তো নেওয়া যাবে না। আমরা কি বলবো, আর্জেন্টিনার ডিরেক্ট উইন নেব, উইন না 1/2 নেব, যে কোনো এক হাফ উইন হবে, কারণ কোম্পানি দিচ্ছে না আমাদের, 1/2 ইজি আছে, হ্যাঁ। তো আমরা কী করবো, এই যে এখন ব্লক ছুটে গেছে, তো
তো আমরা 7 আওয়ার্স 9 ইভেন্ট 7 আওয়ার্স পাইছি। এটা আগামী যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো দিয়ে তৈরি করা, এটা ইজিলি একদম উইন হবে। এই মাল্টিটা সুন্দর একটা ক্রিয়েট মাল্টি হয়েছে, এটা অনেক ভালো একটা মাল্টি হয়েছে। এটা দিয়ে আপনি হ্যাঁ এইখান থেকে 7 ওয়ার্স হয়েছে, আপনার দুটা মাল্টি তৈরি করেন, দুইটা মাল্টিতে আপনি 3 ওয়ার্স করে পাবেন। 3 ওয়ার্স করে পাইলে দুইটা মাল্টি নেন, একটা লস হইলে একটাতে প্রফিট হইবে। তাহলে আপনি কি কাজ করতে পারেন, যেমন 3 মাল্টি তৈরি করেন, 3টা 4টা ইভেন্ট নিয়ে 3 মাল্টি করেন। পুরো মাল্টি নিলে একটু রিস্ক হবে, যদি একটা মিস হয় তাহলে তো পুরো মাল্টি লস হয়ে যাবে। তো আপনাদেরকে প্রফিটের যে সিস্টেমটা সেটাই বলে দিছি আমি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার 3টা মাল্টি তৈরি করেন। ওকে, এই হলো আমাদের আজকের আগামী যে ম্যাচগুলো, এইগুলো দিয়ে আমাদের ভালো মাল্টি ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা এখানে বেট করতে পারেন নিঃসন্দেহে, সবগুলাই সেফ। হ্যাঁ ইভেন্ট তো এই পর্যন্ত মাল্টি ক্রিয়েট করা হয়ে গেছে, এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন মাথা বুদ্ধি খাটিয়ে যদি এখানে বেট করেন তাহলে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। যেমন 2-3 ইভেন্ট নেন, একটা দুটা 3টা ইভেন্ট নিয়ে একটা মাল্টি ক্রিয়েট করেন, দুটা ইভেন্ট নিয়ে একটা মাল্টি তৈরি করেন। যেমন 2 ওয়ার্স 3 ওয়ার্স পাবেন, তাহলে নিয়ে এই জায়গা থেকে আপনি 3টা করে নিলে আপনার 6-9টা, হ্যাঁ 3টা ক্রিয়েট হয়ে যাবে। 3টা মাল্টি তৈরি করেন, হ্যাঁ 3 মাল্টি তৈরি করেন, 3 মাল্টিতে 1,000 টাকা করে 3,000 টাকা স্টেক করেন, দেখেন দুইটা উইন হইলেই আপনি 2,000 টাকা প্রফিট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার 3,000টা যার 1,000 টাকা প্রফিটে থাকে। তাহলে আপনি একেবারে 3টা ক্রিয়েট করে তারপর 9টা ইভেন্ট নিয়ে 9টা ইভেন্ট নিয়ে আপনি 9টাই একটা করে দেন। যেমন 500 টাকা স্টেক করে দেন, 9 উঠছে, হ্যাঁ 7 উঠছে, 500 টাকা বা 1,000 টাকা স্টেক করে দেন। আর যে 3টা মাল্টি তৈরি করবেন 3টাতে 3,000 টাকা দিয়ে দেন, শেষ, ইজিলি প্রফিট হয়ে গেল। সেখানে উইন পসিবল 80%। সো আপনি কেন লস করবেন? একসাথে একবারে না মেরে 3টা 4টা হ্যাঁ স্টেক করেন। ওকে, তো বেস্ট অফ লাক। তো আর দেখা হবে পরে আর কোনো এক মাল্টি তৈরি করে নিই, দেখা হবে সবার সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।